ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করেছি রাজ্যের মানুষের জন্য কাজ করার। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তার পুরো টিম প্রশংসার সাথে কাজ করছেন। তাই মোদিজির হাতকে শক্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে পদ্ম ফুলে ভোট দেওয়ার আহ্বান। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হবার পর রাজ্যে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের। প্রার্থীপদের নাম ঘোষণার পর মঙ্গলবার রাজ্যে আসেন তিনি। বিমানবন্দরে অবতরণের পরই জনপ্রিয় নেতা বিপ্লব দেবকে নিয়ে বিজেপি দলের কর্মী সমর্থকরা সুদীর্ঘ বাইক মিছিল করে আগরতলা কৃষ্ণনগরে বিজেপি প্রদেশ কার্যালয়ে নিয়ে আসেন। দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র সুব্রত চক্রবর্তী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো ভুল করি না এবং ষড়যন্ত্র করে আমি কোনো কাজ করি না, আগামী দিনেও করব না। মোদির হাতকে শক্ত করার জন্য আমি প্রার্থী হয়েছি। ভালো লাগলে আমাকে ভোট দিন। আমি আপনাদেরই ভাই, ছেলে, আপনার সহযোগী। পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। তিনি আরও বলেন, 2018 সালের পর আবার নির্বাচনের মাঠে প্রার্থী। ধর্মবর্ণ নির্বিশেষে রাজ্যের সব অংশের মানুষের সমর্থন কামনা করেছেন। ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরার মানুষ ব্যতিক্রম। ত্রিপুরার মানুষকে একদিনের জন্য ভুলিনি। তিনি বলেন, ত্রিপুরার মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করেছি ত্রিপুরার মানুষের জন্য কাজ করার। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার পুরো টিমের কাজে প্রশংসা করেছেন। তিনি বলেন, গোটা দেশ এবং বিশ্ব বলছে আগামী দিনে তৃতীয়বারের মতো মোদিজি সরকার গঠিত হবে। মোদিজির হাতকে শক্ত করার জন্য রাজ্যবাসীকে পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কংগ্রেস এবং সিপিএম সমর্থকদের উদ্দেশ্য করে আহ্বান রাখেন তার সাথে হাত মিলিয়ে মোদিজির হাতকে শক্ত করার জন্য। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া চেনে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজীববাবু, অমিত বাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোন পুণ্য কাম করেছি, কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনোদিন ভুলি, আর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করবো, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল। তার কারণে বিজেপি সরকার 2018-তে প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে, নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছিল সত্তাতে থাকার পরও। আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম, 4 বছর 2 মাস, ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষকে চেনো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।